কোরআন পাক আল্লাহ নাজিল করেছেন, ওয়ালাকাদ ইয়াসসালনাল কুরআনা, সূরা কামারের 4 জায়গায় আয়াত পাকটি আছে যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি। কারা নেওয়ার আছো নসিহত গ্রহণ করে নাও। হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ এদের কথা ছেড়ে দাও। সবাইকে আমি ভাতৃত্ব তুল্য মানুষ মনে করি, বাপের তুল্য মানুষ মনে করি, গুরুর তুল্য মানুষ মনে করি, মহামানব মনে করি। অনেকে আছে শুধু আমার ধর্মে বুজুর্গ হাস্তি হলে উনি মহামানব, আর অন্য কোনো ধর্মে নেই। কোথায় বলেছে দেখান? কোরআন বলছে কোন ধর্মকে গালিগালাজ করো না, কোন ধর্মকে মন্দ বলো না, কোন ধর্মের উপরে উৎপাত চালাবে না, কারো সৌদ স্থানকে ভাঙচুর করবে না, ঘৃণা করবে না। কোরআন মানে কজন? বলেছিলাম মানি না, মানি কি মানি না? আমার বাপ মা মরে গেলে পড়ে মৌলী সাহেবকে দিয়ে বকশিয়ে দাও। এটা হচ্ছে মৌলী সাহেবদের দোকান চালাবার একটা ব্যবসা। জি লাগতে পারে, এককালে আমরাও ছিলাম। ব্রাদারে মিল্লাত, কোরআন এত সহজ, পৃথিবীর বুকে এর থেকে আর কোন গ্রন্থ সহজ নেই। ঐক্য, বাক্য, মানিক্য, দ্বিতীয় ভাগে আমরা পড়েছি। এটা বোঝা বড় কঠিন। বুড়ো হয়ে মাস্টারগিরি করেও আমি ঠিক ব্যাখ্যা দিতে পারিনি। ঐক্য কার সঙ্গে? ঐক্য আপসের মধ্যে ঐক্য, কিন্তু এ কথাই যাবে না যিনি সৃষ্টিকর্তা, স্রষ্টার সৃষ্টি আমি, তার সঙ্গে মিলেমিশে ঐক্য হওয়ার, এটা আনা যাবে না। হ্যাঁ, কোথায় ঐক্য? তিনি না করলে আমি ঐক্য পেতাম কোথায়? তিনি তো ঐক্য করেছেন, ঠিক না? আমরা যে যাই ধর্ম করি, যে যে রূপে আমরা থাকি, যা কিছু সৃষ্টি আছে, হাঙর, কুমির, বানর, শুয়ার, কুকুর, যাবতীয় জন্তু জানোয়ার, গাছপালা, খেচর গোচর, নির্জীব সজীব ছিল কোথায়? কিছুই যখন ছিল না, আমরা বা এরা ছিল কোথায়? চিন্তা করুন। তাহলে আমরা সবাই এক পাত্রে ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। না আমার কথা বাইটিয়াল বুঝতে পারছেন না? ছিল কোথায়? আমি বাপের পুষ্টে এলাম। বাপের পুষ্টে কি কেমন ভাবে এলাম? না, আমি তার আগে ছিলাম চালের ভেতরে, ডালের ভেতরে, চালের ভেতরে, চিচিঙ্গার ভেতরে, পটলের ভেতরে, হিংচারের ভেতরে, সবজির ভেতরে, আলুর ভেতরে, গোস্তের ভেতরে। হ্যাঁ, কি বলিস বলছি, সব কি উল্টো পাল্টা কথা। আচ্ছা, আমার বাবা যদি চাল, ডাল, শাক, সবজি, চিচিঙ্গা, হপ্পা, পপ্পা, সব কিছু খাবার না খেত, আমার বাবা যদি না খেতেন, মা যদি না খেতেন, রক্ত হতো? রক্ত না হলে মগজ হতো, মজ্জা। মজ্জা না হলে কীট হতো। যারা বিবাহ শাদী করেছে বুঝতে পারবে। ওটা না হলে আপনি আমি হতাম। তাহলে এটা আমরা দেখলাম জড় পদার্থ বস্তুর মধ্যে আমরা ছিলাম। যখন জড় পদার্থ কিছুই ছিল না, তখন ছিলাম কোথায়? এই জায়গায় যখন পৌঁছে যাবে, সে ব্রাহ্মণ হোক, মৌলবী হোক, আর রাহেব হোক, আর পাদ্রী হোক, আপোষে ভাই ভাই, কোনদিন ধর্ম নিয়ে আর কামড়া কামড়ি করবে না। এগুলো হচ্ছে সুফির দরবারের কথা, ওলিদের দরবারের কথা। এরা উপর মহলের ভাবধারার গতিতে ভেসে থাকে, আর নিম্ন মানে যারা কামড়া কামড়ি করে, এরা নিকৃষ্ট টাইপ। আমি ওয়াজ শুরু করিনি, একটুখানি নতুন জায়গা বলে তো শ্রোতা মণ্ডলী মহাদয়দের একটু ব্রেনকে পরখ করে নিচ্ছি যে আমার বক্তব্যের মধ্যে, আমার মধ্যে যেগুলো বহিঃপ্রকাশ হবে, সেগুলো কতটা আপনারা নিতে পারবেন বা কতটা লোড বহন করতে পারবেন, সেটা একটু মেপে নেওয়ার জন্য ভূমিকাটা একটু দেখছি। হ্যাঁ, নতুন জায়গা, নাহলে দ্বিতীয়বারে এত দূর যাব না। আমি দেখছি যিনি বুঝতে পারবেন, দেখুন চেহারা পড়ার হিকমত আল্লাহ পাক কিছুটা আমাকে দিয়েছে। শ্রোতা মণ্ডলী যখন আমার দিকে রুবারু দেখে শুনছেন, তখন বুঝে নেব কোন শ্রোতা কতটা ওজনের নিচ্ছে। জি,
আর কতটা শোনার ধ্যান রাখি আর কতটা নেওয়া। আমার একটা কথা বলে গেলাম, তারপরে দ্বিতীয় কথা বলছি, উনি একটাই শুনলেন, দ্বিতীয়টা শুনলেন না। কেন না? এই কারণে যে এমন একটা প্রথম কথা বললাম সেটাতেই উনি ডুবে গেলেন, এমন ডুবে গেলেন দ্বিতীয় কথাটা নৌপদি চলে গেল। ঠিক না? বুঝে গেল না? তা ভাবার দিকে থাকলে বুঝে আর সব কথা আসবে না। ভাববেন না, যেটা দেবো সেটা শোনেন, তারপরে ইনশাল্লাহ শুনতে শুনতে আপনি দুটো জিনিস এক কাজ করবে। এই একটা শুনে ভাবান্তরে ভাবের সাগরে ডুব দেবে না, দ্বিতীয়টা চলে যাবে মাথার উপর দিয়ে। তাহলে কি হলো? লোড নিতে পারছে না, একটাতেই শেষ হয়ে গেছে। কিন্তু এমন জিনিস ইনশাল্লাহ তৈরি করুন, দেখবেন শুনবেন আর ভাববেন একই রুটে চলবে, একই মাইন্ডে চলবে, একই সঙ্গে চলবে। এর নাম ঐক্য, বাক্য, মানিক্য, যাই পড়ি না কেন ভাবধারা একটা আছে। বিস্তারিত না গিয়ে আমি আসল কথা বলতে চাই। কোরআন যখন এত সহজ করে দিয়েছে আল্লাহ, তা আমার নবী কেন বললেন 3, 20, 13 তথা 73টা ফিরকা হবে, 72টা জাহান্নামায় যাবে, একটা জান্নাতে যাবে? নবী পাক জানতেন না যে কোরআন যখন সহজ করে দিয়েছি, কোরআন পড়বে জান্নাতে চলে যাবে? তাহলে এত সহজ কোরআন পড়ার, সহজ কোরআন হওয়া সত্ত্বেও, পাওয়া সত্ত্বেও, পড়া সত্ত্বেও, জানা সত্ত্বেও, মোল্লা, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, ডিগ্রি, ফকি, এত ডিগ্রি লাভ করার পরেও জাহান্নামী কেন? কেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন, আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার নামাজ আমাকে পার করে নেবে, আমার নামাজ কবুল হয়ে গেছে, আমার হজ কবুল হয়ে গেছে, আমার মৌলবীগিরি কবুল হয়ে গেছে? কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি একটা জায়গায় আছে, কারণ নামাজের মধ্যেও শয়তান আছে, হজের মধ্যেও শয়তান আছে, জুব্বা হুব্বার মধ্যেও শয়তান আছে, আমার ইলমের মধ্যে ওই শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, কিন্তু একটা জায়গায় শয়তান যায় না, তিনি হলেন নবী আর আলে নবী। ওখানে শয়তান পৌঁছাতে পারে না। আর নবী আর আলে নবী, আহলে বাইতের মধ্যে যারা শামিল হয়ে গেছে, তারাও শয়তান থেকে পানাহ পেয়ে গেছে আল্লাহর দরবারে। এই জায়গাটা একটা মোকাম, আহলে বাইতের দরবার, আহলে বাইত রাসূলের দরবার। এই জায়গা ছাড়া বাকি সব জায়গায় শয়তান দখল করে। আর এটা আমি আমার কথা বলিনি, সূরা হিজর পড়ে দেখুন, ওতে আল্লাহ পাকের বাণী রয়েছে। শয়তান নিজে বলছে, আল্লাহ তোমার আদম বংশধর সবকে আমি গ্রাস করে নেব, কিন্তু কিছু মুখলিস বান্দা, খালেস বান্দা, খালেস বলে কাকে? আজকে মিথ্যাবাদী, কালকে সত্যবাদী, না না না, তারা আলমে আরওয়া থেকে মৃত্যুর লাহাদ কিয়ামত পর্যন্ত সত্যবাদী, তাদের কাছে আমি শয়তান যেতে পারবো না। তারা কারা? না, পাক পাঞ্জেতান আইম্মায়ে তাহরিন, 12 ইমাম, 14 মাসুম আওলাদে রাসূল। আর আজ কিয়ামত পর্যন্ত যতদিন আওলাদ রাসূল থাকবে, দুনিয়া থাকবে, অতএব সেই জায়গায় শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই আহলে বাইতে রাসূলরা হলেন নাজিস, নাপাক, গন্দেগি থেকে মুক্ত। আর সেই শয়তান বলছে ওই জায়গায় যেতে পারবো না, বাকি সব জায়গায় যাব। তার মানে বোঝা গেল মোল্লা মৌলবী কেউ ছাড়বে না। কোরআন যখন সহজ, কোরআন যখন সহজ, তো কোরআন একই কোরআন তো 73 ফিরকায় পড়ছে নাকি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কথা বললে সহজে একটু বুঝে আসে, আমার বলতে সুবিধা হয়, যাই মনে করবো হ্যাঁ বুঝে নিয়েছি। কোরআন যখন সহজ, তো তাহলে 72 ফিরকা জাহান্নামী হবে কেন? 72 ফিরকারা কি কোরআন মানে না? হ্যাঁ না বলেন? 72 ফিরকারা কোরআন পড়ে না? 72 ফিরকার মধ্যে আলেম, মৌলবী, মুফতি নেই? আর যদি তাই বলেন যে হ্যাঁ আমরাই ঠিক ফিরকা, বাকি সব গুমরা, তাহলে আপনি যে দল দিয়ে করেন আপনার দলকে মোবারকবাদ, আপনি ঠিক আছেন। কিন্তু বলুন, আপনি ব্যতীত কোন একটা ফিরকার নামে লিখে দেন যে আমরাই সত্যবাদী, ওরা মিথ্যাবাদী, ওরা জাহান্নামী, আমরা জান্নাতি, হিম্মত আছে? কোন মায়াল্লাল আছে? হ্যাঁ, পারবে না। কিন্তু নবী পাক বলে দিয়েছেন, আমার আহলে বাইতের অনুগামী যারা, তারা ব্যতীত সব জাহান্নামী। তাহলে এখানে আহলে বাইতের অনুগামী হতে হবে, মাওলা আলী পাকের অনুগামী হতে হবে, মাওলা আলী পাকের গোলামি করতে হবে, তা না হলে সব বেকার। তাহলে কোরআন সহজ তাদের জন্য যারা আহলে বাইতে রাসূলকে পেয়েছেন। কেননা আপনি কোর্টে চলে যান, কোর্টে যদি ক্রাইম বই রেখে দেন, ধারা
নিয়ম অনুযায়ী যে ক্রাইম বই কোন কেসের কত ধারা কি সাজা, ওতে পড়ো আর সাজা দিয়ে দাও, কে দেবে? ক্রাইম বই থাকলেও, ক্রাইম পুস্তক থাকলেও, ক্রাইম বুক থাকলেও ওয়ারিস থাকতে হবে, অতএব জজ উকিল ওয়ারিস। যে আমার কথা বুঝতে পারছেন? জজ উকিল ওয়ারিস। ট্রাফিক কি বলে যে হিন্দুস্তানের যে বর্ডার যে সৈন্যরা থাকে, সিকিউরিটি, দেশ রক্ষার্থে, আমার এখানে এই বর্ডার এইখানে কোনো পুলিশ রাখার দরকার নেই, এখানে সব বোর্ড লেখা আছে এটা আমার এলাকার মধ্যে। ভাই কোনো যদি সিকিউরিটি বা প্রশাসক যদি না রাখে রক্ষা বাহিনীকে, হিন্দুস্তান থাকবে? এদিকে তালিবান, ওদিকে চীন, ওদিকে পাকিস্তান, দেশটাকে পুরো নিচড়ে নেবে, ঠিক না? তাহলে যতই আইন থাক, যতই আইনি কিতাব থাক, তার ওয়ারিস, জি ঠিক না বেটি? তো কোরআন যখন আল্লাহ দিয়েছেন, তো কোরআন পাকের আল্লাহ ওয়ারিস দিয়েছেন, তারা হলেন আহলে বায়তে রাসূল। আপনি কোরআনের বিপরীত চলবেন তো আহলে বায়তে রাসূলের দরবারে সাজা দণ্ডিত হয়ে যাচ্ছে, খালি মরার অপেক্ষা, খালি মরার অপেক্ষা। যে আসেন, জায়গা আছে, বসেন, এখানে আসুন। তো ভাই বুঝতে হবে আগে জিনিস, দলীয় মনোভাব নেওয়াটা এটা একটা মানসিক বিকৃতি রোগ, ঠিক না বেটি? বিকৃত রোগ। এই রোগ যদি সে পুষে রাখে, জিন্দেগি ভর হেদায়েত পাবে না, হেদায়েত তো দূরের কথা, মানুষ হতে পারবে না। বিকৃত রোগ। কে কি বলছে, কে কি ব্যাখ্যা করছে, কোরআনের আলোকে কে কতটা বলছে, বা নিজের ভাষায় কে কতটা বলছে, নিজের দল বাড়াবার জন্য বলছে না প্রকৃত হেদায়েত করার কথা বলছে, কে কতটা কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করছে, এগুলো যারা বুদ্ধিমতী বিবেকবান তারা শোনে, রাজ্যে গিয়ে পয়সা খরচা করে যানবাহনে গিয়ে কাজ কাম ফেলে রেখে, কেন, কিছু জন্য, কিছু বুদ্ধির কথা শুনবো, কিছু হিকমতের কথা শুনবো, কিছু হেদায়েতের কথা শুনবো, শুনে যদি আমি রাস্তা পাই, এই মনোভাব নিয়ে আল্লাহর কাছে যেটা মনে করবো, আই তো বহু দল, আমি যে দলে আছি তার নাম একটা যাই থাক, আমি নাম কারো বলছি না, আমি যে দলে থাকি, আমি একটা দলে আমার নাম দিয়েছি, অমুক একটা দল তার নাম দিয়েছে, বা 73 ফেরকার মুসলমান আজকে 73 ফেরকা তো দূরের কথা, 73-এর জায়গায় 73 নাম দিয়ে ফেলেছে, কত রকম নাম, কিজি, ঠিক না ভাই? ঠিক, যেমন আমরা নাম দিয়েছি, কে চিস্তিয়া, কে কাদরিয়া, কে নকশবন্দিয়া, কে মুজাদ্দিদিয়া, কে সোহরওয়ার্দিয়া, কে আলিয়া, কে মাদারিয়া, কে হাবিবিয়া, কে গাউসিয়া, আসি, কে আবার জামাত ইসলাম, কে জামিয়াতুল উলামা, কে ফুরফুরা, কে হিজবুল্লাহ, কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, বিভিন্ন নাম আছে না? তো নাম আমরা নিজেরা দিয়েছি। আল্লাহ পাকে এই নামের জোরে পার করবে? আল্লাহ পাকে এই নামের জোরে পার করবে যে তোমরা নাম গ্রহণ করে নিয়েছো, বাস তাই পার করে দেবো না? আল্লাহ কোন নামে জোরে পার করবে? আল্লাহ বলবে, আমি আমার যে কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, সেই সূত্রে সেই কোরআন কিতাব চালাবার ওয়ারিসও নাজিল করেছি, সেই ওয়ারিসদের যারা অনুগামী হয়েছে আমি তাদের চিনি। বাকি যে ওয়ারিস, কোরআনকে তুমি ফলো করেছো কতটা না করেছো আল্লাহ দেখবে না, দেখবে তুমি কোরআন পড়েছো, কোরআন যেদিকে যে কোরআনের যে ওয়ারিস, ওই ওয়ারিসকে যারা ধরেছে, ওয়ারিসের দামান যারা ছাড়েনি আল্লাহ তাদেরকে চিনবে, বাকি সবকে চিনবে না। এই জন্য বললাম যে যাদের কথায় আজকে আমরা আলোচনা করছি, তাদের মূল পৃথিবীতে 1,24,000 নবী ও রাসূল এসেছেন, তাদের মূল নবী, কেন্দ্রীভূত নবী, আকর্ষিত নবী, খাতেমুন নবী আমাদের আখেরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাই না?